ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। অ্যান্ড্রয়েডের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে সুইচের মাধ্যমে কিভাবে আমরা সুইচের অফ অন যে ইয়াটা আছে সেটা কিভাবে শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে সেভ করে রাখা যায়, এবং পরবর্তীতে যখন আমরা অ্যাপস ক্লোজ করে আবার ওপেন করব সেই সুইচটা অফ রাখলে অফ এবং অন রাখলে অন হবে। এই প্রসেসটা আজকে দেখবো। অর্থাৎ এই যে এখানে আমি যখন এটা অন করলাম, অন করার পর আমি যদি অ্যাপসটা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড থেকেও ক্লোজ করে দিই, দেওয়ার পরে যদি আমি আবারও অ্যাপসটা ওপেন করি, সেক্ষেত্রে আমাদের সুইচটা আবারও অন অবস্থায় থাকবে। এবং এটা যদি আমি অফ করি, তারপর যদি আমি আবারও অ্যাপসটা ক্লোজ করে আবারও যদি ওপেন করি, তাহলে আমাদের অ্যাপসটা এই সেটিংটা আমাদের বা এই সুইচটা আমাদের অফ অবস্থায় থাকবে। তো এই প্রসেসটা আজকে আমরা দেখবো যে কিভাবে করতে হয়। চলুন ভিডিও শুরু করা যাক। শেয়ার প্রিফারেন্সের জন্য যে অবজেক্টটা ক্রিয়েট করতে হয় শেয়ার প্রিফারেন্সে, সেই অবজেক্টটা ক্রিয়েট করে নিব। তো এই জন্য আমরা শেয়ার প্রিফারেন্স তারপর শেয়ার প্রিফারেন্স নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং আরেকটা লাগবে হচ্ছে আমাদের এডিটর, শেয়ার প্রিফারেন্স ডট এডিটর। তো এডিটরে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আমাদের টেবিল এবং কলামের জন্য দুইটা স্ট্রিং এর প্রয়োজন হবে। স্ট্রিং মাই প্রিফ, এটা হচ্ছে টেবিলের নাম, সুইচ টেবিল, ওকে। এবং এখানে স্ট্রিং দিব যে কলাম, কি কলাম, সুইচ কলাম, SW কলাম। তো আমাদের SW কলাম এটা হয়ে গেল। তো এটা হচ্ছে সুইচ কলাম, সুইচ, ওকে। তো আমাদের অবজেক্টগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমাদের শেয়ার প্রিফারেন্সটা তৈরি করব। তো শেয়ার প্রিফারেন্স আমরা এটা শেয়ার প্রিফারেন্স নামে নিয়েছিলাম। তো এবার হচ্ছে গেট শেয়ার প্রিফারেন্স দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের একটা স্ট্রিং নেম দিতে হবে। তো স্ট্রিং নেমটা আমরা মাই প্রিফ নিয়েছি এই জায়গাতে। তো আমরা এখানে মাই প্রিফ এই জায়গাতে নেব, এই জায়গাতে মাই প্রিফ। আর এরপরে হচ্ছে আমাদের ইন্টিজার মুড। তো ইন্টিজার মুডটা আমরা একটা কমা দিয়ে কনটেক্সট ডট মোড প্রাইভেট, ওকে। এবার হচ্ছে আমরা এডিটর তৈরি করব। তো এডিটর তৈরি করার জন্য আমরা এডিটর নামের যে অবজেক্টটা ক্রিয়েট করে আসছিলাম, প্রথমে সেটা টাইপ করব, করার পর ইকুয়াল এবার হচ্ছে আমাদের শেয়ার প্রিফারেন্স, আর এটা শেয়ার প্রিফারেন্সের এডিটর ডট এডিট। তো এখন আমাদের এডিটরটাও তৈরি হয়ে গেল। তো এই অবস্থায় আমাদের যখন এর আগের টিউটোরিয়ালে আমি এই পর্যন্ত করেছিলাম, যারা মিস করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে সুইচ কিভাবে ওপেন করতে হয় ক্লিক করে সেটা দেখে নেবেন। তো এখানে প্রেস করলে আমাদের সুইচটা অন হচ্ছে, আর এখানে প্রেস করলে আমাদের সুইচটা অফ হচ্ছে, কিন্তু এটা হচ্ছে সেভ থাকতেছে না। তো এই প্রসেসটা আমরা শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে এটা সেভ করে রাখা যায় কি করে সেটা দেখব। তো শেয়ার প্রিফারেন্সে মূলত আমরা যেভাবে ডাটা স্টোর করি সেভাবে আমরা এখানে অনের জন্য একটা ডাটা স্টোর করব এবং অফের জন্য একটা ডাটা স্টোর করব। তো এখানে হচ্ছে আমরা কি করি, এডিটর ডট পুট স্ট্রিং। তো পুট স্ট্রিং এর দুইটা প্যারামিটার পাস হয়, একটা হচ্ছে স্ট্রিং কি। তো স্ট্রিং কিটা হচ্ছে কলামের নাম, এবং স্ট্রিং কিটা কলামের নাম। তো আমাদের কলামের নাম ছিল SW কলাম, এবং স্ট্রিং এর ভ্যালুটা হবে অন, ঠিক আছে। তো স্ট্রিং এর ভ্যালুটা আমরা অন দিলাম। তো সেম প্রসেসটা, তো এটা দেওয়ার পরে এটা এডিটরে লোড নিল, কিন্তু এটা এডিটরে মানে স্টোর হলো না। তো এডিটরে স্টোর হওয়ার জন্য আমাদের এডিটর ডট অ্যাপ্লাই যখন করব, তখন আমাদের এডিটরে এটা স্টোর হয়ে যাবে। তো এই সেম প্রসেসটা আমরা অপের ক্ষেত্রেও কাজে লাগাবো। তো এখানে আমরা অপেও দিয়ে দিলাম, এটা দেওয়ার পর এটাতে জাস্ট অনের জায়গায় এখানে অফ করে দেব, অফ করে দিলাম। তো এখানে আমাদের
এখন হচ্ছে আমাদের ডাটাটা স্টোর হবে, কিন্তু ডাটাটা স্টোর হলেও আমাদের আর কি ডাটাটা অ্যাপ্লাই হবে না ওটার উপর। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের আর একটা সিস্টেম করতে হবে। তো আমরা এটা রান করে দেখি যে আমাদের কি হয় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। এখানে আমরা অন করলাম, অন করার পর এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরও আমাদের এটা আর কি স্টোর হবে না। তো ব্যাকগ্রাউন্ড থেকে আমরা রিমুভ করি। তো ব্যাকগ্রাউন্ড থেকে এটা ক্লিয়ার করার পরে এটা অন অবস্থায় নেই, কিন্তু আমাদের ডাটাটা কিন্তু স্টোর ঠিকই হয়েছে। তো এটার জন্য আমাদের একটা প্রসেস করতে হবে। আর এখানে আরেকটি প্রশ্ন হলো যে আমি প্রত্যেকবার এখানে অন করতেছি আবার অফ করতেছি, তাহলে কি দুইটাই কিভাবে স্টোর হবে? তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে যে যখন আমরা এটা অন করব তখন আমাদের প্রথমে এডিটরটাকে সে ক্লিয়ার করে নেবে, যে যদি অফ অবস্থায় থাকে ডাটা সেটাকে এডিটর ক্লিন করে নেবে, আর তারপর সে ডাটাটা স্টোর করবে অন। আবার এখানেও একইভাবে যদি অন অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আমাদের ডাটাটাকে ক্লিন করে নেবে, তারপরে সে অফ স্টোর করবে। তো এরপর আমরা চলে আসি যে আমাদের সুইচটা যাতে কেটে দেওয়ার পরও থাকে, সেজন্য আমাদের যে কাজটা করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে একটা স্ট্রিং নিব। তো স্ট্রিং এর নাম দিলাম এসডাব্লিউ। তো এসডাব্লিউ দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে শেয়ার প্রিফারেন্স ডট গেট স্ট্রিং। তো এখানে হচ্ছে স্ট্রিং কি, তো আমাদের স্ট্রিং কিটা কোনটা ছিল? স্ট্রিং কিটা ছিল আমাদের হচ্ছে এসডাব্লিউ বললাম, এবং স্ট্রিং একটা ডিফল্ট ভ্যালু, এটা হচ্ছে নাল। ওকে। তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে একটা ইফ কন্ডিশন ইউজ করবো। তো শেয়ার প্রিফারেন্সের এর আগে আমরা দেখেছি যে কিভাবে ডাটাটা স্টোর করে পরবর্তীতে দেখতে হয়। যদি মিস করে থাকেন আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। তো এসডাব্লিউ যদি নট ইকুয়াল নাল, যদি নাল না হয়, নট ইকুয়াল নাল, যদি নাল না হয় সেই ক্ষেত্রে এক কাজ করবে। আর যদি নাল হয়, ইলস যদি নাল হয়, যদি নাল হয়ে থাকে তাহলে আমাদের এ সুইচটা অফ অবস্থায় থাকবে। সেট চেক এটা হচ্ছে আমাদের কি থাকবে? ফলস। ফলস মানে এটা অফ, ফলস মানে এটা অফ অবস্থায় থাকবে। আর যদি সে কোনো একটা ভ্যালু আনে যে অফ অথবা অন, তাহলে কি হবে? যে ইফ ইফ এস ডাব্লিউ ডট ইকুয়াল, তো ইকুয়াল এটা যদি অন থাকে তাহলে এক কাজ করবে। আর এলস এলস ইফ, আচ্ছা এলস ইফ দিয়ে দিলাম। তো এলস ইফ দেওয়ার পরে এখানে এস ডাব্লিউ ডট ইকুয়াল, এটা যদি অফ অবস্থায় থাকে সেক্ষেত্রে একরকম কাজ করবে। তো যদি অন অবস্থায় থাকে তখন কি করবে? এ সুইচটা কি হবে? এ সুইচ ডট সেট চেকটা ট্রু হবে, আর এ সুইচ ডট সেট চেক ফলস। ওকে। যদি অফ অবস্থায় থাকে তাহলে ফলস হবে। তো আমাদের কাজটা শেষ। এবার হচ্ছে আমরা আর কি কোডটা রান করি, করে দেখি আমাদের ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো এখানে রান ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন অবস্থায় অটো চলে আসছে, কারণ আমি এর আগে যখন রান করছিলাম তখন এটা অন করছিলাম। তো এটা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কেটে দিই। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেব। তো ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিন করে নিই। তো ক্লিন করে নেওয়ার পরে আমরা অ্যাপসটাকে আবারও রান করি। তো রান করার পরে আপনারা দেখতে পাবেন যে আবারও এটা অন অবস্থায় আছে। তো এবার আমরা অফ করে দেখি যে অফটা কাজ করে কিনা। তো অফ হয়ে গেল। এবারও ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আবারও অ্যাপসটাকে অন করি। তাহলে আপনারা কি দেখতে পাবেন? আপনারা দেখতে পাবেন যে এটা আর কি অফ অবস্থায় আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে সুইচকে অফ অন করব এবং এটা স্টোর হয়ে থাকবে অ্যাপসটা ক্লোজ করে দেওয়ার পরও। এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।